একবার তো স্থগিত করে দিচ্ছে, তারপর আমরা আবার ঢাকার পর ওনারা বসছিলাম, আমরা বসছিলাম, কিন্তু আমাদেরকে পারমিশন দিচ্ছে। কিন্তু আজকে সকালবেলা থেকে বিভিন্ন রকম কারণে, যেমন এখানে আমরা একটা ব্ল্যাক, সবসময় ব্ল্যাক থাকে, এখানে যারা ডিসিএল প্রোগ্রাম দেখেন তারা পড়াশোনা জানে পুরোটা ব্ল্যাক রাখি। কারণটা হচ্ছে তো আমাদের ইয়েগুলো ফুটে ওঠাচ্ছে আর কিছু আমাদের যে প্যাকেজটা যে এটা লাগায়, ব্যানারটা লাগায়, যে আমাদের যে স্পন্সার যারা, তার জিনিসটাকে একটু ফুটে দিল। এখানে ব্ল্যাকের কোনো কিছু নেই। একজন নাজির আসি বললো যে ব্ল্যাক কাপড়টা চেঞ্জ করতে হবে, কমপ্লিট কিছু আমাদের কাছে। ওটা হচ্ছে 12টার দিকে। আচ্ছা, ওটা আবার চেঞ্জ করে সাদা দিল। এরপর আসি বললো যে আপনাদের কমিটির লিস্ট দিলাম, পাঠালাম। এরপরে বললো যে আপনারা এখানে ওই যে স্পন্সারের জন্য স্টল করছিলাম আমরা, ওটাকে বাতিল করার জন্য, ওখানে হবে না। আচ্ছা, ওটাকে সরে আমরা এদিকে আনলাম, ওটা মেনে। 4:30টার সময় আমাকে একটা ফোন করে বলে যে আপনার কাছে একটা লিস্ট পাঠিয়েছি, 20টা থেকে 22টা সংগঠনকে বাতিল করতে হবে। তখন বলা যে ভাই, আমি তো ভাই সংগঠনগুলিকে বাতিল করার তো এখতিয়ার নাই, এগুলি করতে হলে তো ভাই আমার প্রোগ্রাম করতে হবে। পাচ্ছে একটা বেটার, আমি আর পারতেছি না বেটার, আপনারা আমাদের ভেনুর যে পারমিশন দিচ্ছে ওদের কাছে আমরা অনুষ্ঠানটা করবো, এই সিদ্ধান্ত নেই। এখনই কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন ডিসি জেনারেল, উনি বলছেন যে আপনাদেরকে বলছিলাম আপনারা কোনো সমস্যা তাহলে এই ঘটনা ঘটবে না, আমি তো সেগুলো বাতিল করে দিচ্ছি। এখন হামলা করার প্রেক্ষিতে আমরা মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো? আমি যদি প্রশাসনের সহযোগিতা না করি, আমি তো ইয়েতে ভুগতেছি, সংখ্যা একটা নিরাপত্তা এখানেতে ভুগছি। কালকে যে এতগুলো ছেলে মেয়ে আসবে, তারা কার উপরে ভরসা করে? তাহলে এই যে এতগুলো সংগঠন আসবে, প্রায় 7টার মতো সংগঠন আছে, ওখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা আছে, তারা কি করবে? এইসব সিদ্ধান্ত এগুলি সবগুলো চিন্তা করে আমরা এবারে মতো বর্জন করলাম। একটা কথা বলি, আমরা চিনি না, আমি স্পেসিফিক কাউকে চিনি না, ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। আপনাদের কাজ তখন শেষ, আমরা তখন অলরেডি কাজটা শেষ করে কিন্তু চলে আসছি। মানে আমরা যাওয়ার পথে মুহূর্তে এরকম দেখি একটা মিছিল প্রায় 30 থেকে 40 জন একটা টিম করে মিছিল করে আসলো। আমি দেখলাম যে ধাম 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 ধাম। হ্যাঁ, আমরা সব এখানে জেলা প্রশাসনের না, ঠিক আছে, জেলা প্রশাসনের সব কথা একটু আগে ডিসিলে ভাঙচুর হয়েছে প্রচণ্ড। সব পয়লা বৈশাখ 2025-এর পয়লা বৈশাখ আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে আয়োজক যারা ছিল তারা সব প্রস্তুতি শেষ করে যখন বের হয়েছে, সেই মুহূর্তে এসে কিছু দুর্বৃত্তকারী এসে অতর্কিত হামলা করে সব ভাঙচুর করেছে। ভাঙচুরের পরে প্রশাসন এসছেন, দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন, এই যে কর্তৃপক্ষ আছে, উদযাপন পরিষদের যারা সদস্য রয়েছেন তারা আছেন। প্রশাসনিকভাবে নিরাপত্তা যথেষ্ট জোরদার ছিল, কিন্তু অতর্কিতভাবে হামলা হয়ে যায়, এটা আসলে মানার মতো না। সব দেখেন ছিঁড়ে ব্যানার টেনার নষ্ট করে, সব এই যে ব্যানার টেনার ভেঙে একটা অবস্থা করে ফেলেছে। দেখেন আজকে 13 তারিখ, সব বছরের সবগুলা প্রস্তুতি সম্পন্ন করে যখন এই যে আয়োজক যারা ছিলেন তারা
এবং আমি এখানে কয়েকজনকে দেখছি যে প্রস্তুতি সম্পন্ন করে যখন যাচ্ছিলেন সেই মুহূর্তে এসে কিছু দুর্বৃত্তকারী সন্ত্রাসী এসে অতর্কিত হামলা করে ভাঙচুর করে। এটা রীতিমতো জেলা প্রশাসককে অবমাননা করা হয়, কারণ এটা হচ্ছে জেলা প্রশাসকের বাংলো। জেলা প্রশাসকের বাংলোয় হামলা হওয়া মানে হচ্ছে জেলা প্রশাসক মহোদয়কে প্রকৃতপক্ষে অবমাননা করা। দেখতে পাচ্ছেন কে বা তারা এই কাজ করেছেন। প্রশাসন খতিয়ে দেখছেন সবকিছু। প্রশাসনের পুলিশ বাহিনী আমাদের সাথে আছেন, এই যে ডিসি মহোদয় আছেন, পুলিশের বিভিন্ন কর্তৃপক্ষরা আছেন, দেখতে পাচ্ছেন। প্রশাসনিক দিক থেকে এখনো সিদ্ধান্ত হয়নি আগামীকাল কি প্রোগ্রাম হচ্ছে কিনা। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।